আর বেঁচে ফিরে আসাটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় মিরাকল মিসেস মল্লিক। আমাদের জীবনে হয়তো কোটিতে একটা ঘটনা ঘটে এমন। ডাক্তারবাবু, আপনি জানানোর পর আমার বাড়ির কেউ ডেড বডির খোঁজ করেনি? নাকি আমার উপর রাগ করে কেউ আমার মুখই দেখতে চায়নি? না না মিসেস মল্লিক, এরকম কিছু নয়। আমি ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওনারা সবাই আপনাকে খুব ভালোবাসে। কিন্তু আসল গন্ডগোলটা এখানেই ঘটেছে। সেদিন হাসপাতালে বডি হ্যান্ড ওভারের সময় মর্গেই আসল বড়সড় ঘটনাটা ঘটেছে। কোনটা কার সব গুলি গেল। ডক্টর, ঘটনাটা আমি সেদিন সন্ধ্যেবেলা হাসপাতালে এসে জানতে পারি। কি হয়েছে সুকান্ত? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? প্লিজ বলো আমাকে। স্যার, কথাটা আমি আপনাকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। হেজিটেট না করে কি হয়েছে আমায় পরিষ্কার করে বলো। স্যার, একটু বড় মিস্টেক হয়ে গেছে স্যার। মানে? স্যার, এইমাত্র খবর পেলাম আজ মর্গে যে সমস্ত ডেড বডি এন্ট্রি করানো হয়েছিল তার মধ্যে মর্গের স্টাফ একটা নাম্বার গন্ডগোল করে ফেলেছে। সম্ভবত মৃতের পরিবারের কাছেও ভুল বডি ডেলিভারি হয়েছে। হোয়াট? আচ্ছা ডক্টর সুকান্ত, মিসেস মল্লিকের বডিটাও তো মর্গে রাখা ছিল, তাই না? ইয়েস স্যার, ওনার বাড়ির লোক সম্ভবত ওনার বডিটা কালেক্ট করে ওখান থেকে নিয়ে গেছেন। ও মাই গড! আচ্ছা, ডেড বডিগুলো কোথায়? স্যার, যে বডিগুলোর ক্লেম হয়নি সেই বডিগুলো নিয়ে স্টাফেরা বড় হাসপাতালের মর্গে রাখতে গেছে। আর ঠিক তখনই আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাই। গাড়িটা গেল কোথায় কে জানে? এদিকেই তো যাওয়ার কথা। আর বডির গাড়িটা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরই আমি ওখানে গিয়ে পৌঁছই। তারপর পৌঁছে দেখি থামান 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 থামান, গাড়িটা থামান। তার মানে যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই ঘটেছে। তার মানে মিসেস মল্লিকের পরিবার ওনার বডি ভেবে অন্য কাউকে নিয়ে গেছে। মিসেস মল্লিকই বা এখানে এভাবে পড়ে আছে কেন? আই এম সরি মিসেস মল্লিক, আপনার শেষ অবস্থাটা যে এতটা অসম্মানের হবে তা আমি ভাবতে পারিনি। মিসেস মল্লিক, আপনি বেঁচে আছেন? What a miracle! Miracle!
ওখান থেকে আমি আপনাকে আমার এই বাড়িতে নিয়ে আসি। আপনার আপনার দেহে প্রাণ ছিল মিসেস মল্লিক, আপনার শরীরটা সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। আমার ধারণা যে এই অ্যাক্সিডেন্টের ফলে আপনার হার্টটা আবার পাম্প করা শুরু করে। পুরো বিষয়টা আশ্চর্য হলেও অসম্ভব কিন্তু নয় মিসেস মল্লিক। যাক, ওনার চোখ ফেরানোয় যে আমি কোনো রকম বাধা হয়ে দাঁড়াইনি, এতেই আমি খুশি। আপনি আমার আফসোসের কথাটা বুঝতে পারছেন? আমি যদি জানতাম যে আপনি বেঁচে আছেন তাহলে এত বড় ভুলটা আমি কখনোই করতাম না। আফসোস কেন বলছেন ডাক্তারবাবু? ভগবান যে আমার প্রয়োজনীয় জিনিস দুটো নিয়ে আমার প্রাণটুকু আমায় ভিক্ষা দিয়েছে। আমার কেমন কপাল দেখুন, আমি ভগবানের পায়ে নিজেকে উৎসর্গ করতে চাইলাম, ভগবান তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। আমার এই হতভাগ্য জীবনে আমি যে আমার স্বামীকে আমার চোখ দুটো দিতে পেরেছি, এ যে আমার কাছে অনেক বড় পাওনা ডাক্তারবাবু। আমি সত্যিই সৌভাগ্যবতী। না না মিসেস মল্লিক, এরকম বলবেন না, আমার পাপ হবে। আমি জানি যে আমি যা করেছি তার জন্যই আপনার আজকে এরকম পরিণতি হয়েছে। ভুল বলবেন না ডাক্তারবাবু, আমাদের কারোর পরিণতি কি আমাদের কারোর হাতে থাকে? এটা হওয়ার ছিল, তাই হয়েছে। ভুল তো আমি অবশ্যই করেছি, নাহলে আপনার বাড়ির লোকজন আপনি মারা গেছেন ভেবে আপনার জন্য শ্রাদ্ধ শান্তি। শ্রাদ্ধ শান্তি? হ্যাঁ, আপনি বেঁচে আছেন জানতে পেরে আমি আপনার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তারপর? সেখানে গিয়ে দেখি এনারা তো চারু শ্রাদ্ধ করছে দেখছি। এখন কি সত্যিটা বলা ঠিক হবে? ঠামি, কালকে হোলি পুজো নিয়ে কিছু ভাবলে? মানে ঠাকুরকে কি মিষ্টি দেবে সেটা নিয়ে? না তুমি বলো না দাদু ভাইয়া, আমি শুনি তোমার কি ইচ্ছে। না মানে চারু থাকতে আমার বলাটা কি ঠিক হবে? দেখেছো আবার আমাকে টেনে কথা। উফ, কি যে করবো না আমি। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। প্রত্যেকবার ঠাকুরের মিষ্টি নিয়ে চারু সব থেকে বেশি এক্সাইটেড থাকে। তাহলে দেখা যাক কালকে চারু নতুন কি মিষ্টি বানিয়ে আমাদের সবাইকে তাক লাগিয়ে দেয়। চারু, আপনি আস্তে খান। আরে কাশি হলে গলায় প্রেশার পড়বে আপনার। আস্তে। গলাটা ব্যথা করছে, আমি একটু ঘরে যাচ্ছি। চারু। আর্য দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা, চারু একা চলে গেল। ফাইন, ডোন্ট ওয়ারি।
কিন্তু মা কি হলো একবার দেখে। আরে বাবা, ওর শরীরটা তো খারাপ, ওর তো শরীরটা ভালো নয় না, গলার মধ্যে কথা বলতে গিয়ে প্রেশার পড়েছে, একটু রেস্ট নিতে দে, ঠিক হয়ে যাবে। কাকিমা আমার টেনশন হচ্ছে, ও তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো যে ওকে ভেবে যেতে বাধ্য হলো। আরে আজ তুই টেনশন করছিস কেন? আমরা আছি তো। দেখ, যখন তুই নার্সিং হোমে ছিলিস তখন কিন্তু আমরাই চারু দেখাশোনা করেছি আর খুব ভালো করে যত্ন করেছি, বুঝলি? কিন্তু এখন তো আমি বাড়ি ফিরে এসেছি। আরে বাবা হ্যাঁ জানি তুই বাড়িতে আছিস, কিন্তু আচ্ছা তুই তো পুরোপুরি সুস্থ হোসনি, তাই না? একটু আগেই তো পড়ে যাচ্ছিলি। হ্যাঁ আরে বাবা একদম টেনশন করিস না, আমি গিয়ে দেখে আসি। দেখে আসছি। আর্য, ঘরে চলো, তোমার ব্যান্ডেজটা করে দিই। মা, তোমাকে আজ করতে হবে না, আজকে দাদাভাইয়ের ড্রেসিংটা আমি করিয়ে দেবো। একটু আমাকেও সেবা করতে দাও দাদাভাইয়ের। কি দাদাভাই, চল, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করিস না, ড্রেসিংটা করতে হবে। যাও। প্রতি মুহূর্তে আমার নিজেকে ছোট মনে হচ্ছে। খুব বড় পাপ করে ফেলেছি আমি। সেদিন কাউকে কিচ্ছু বলতে পারিনি, চোরের মতো ওখান থেকে চলে এসেছি। অবশ্য বলতামই বা কি করে, কোন মুখে বলতাম? কিন্তু এবার বলবো। আমি শুধু আপনার সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। সবটা ওদের বলবো, হাত জোর করে মিস্টার মল্লিকের কাছে ক্ষমা চাইবো। জানি না মিস্টার মল্লিক আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমাকে তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, বলুন। আমি ওনাকে ওনার সবচেয়ে প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিয়ে আসবো। না, ওই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরবো না। আমি ওদের জন্য মারা গেছি। কে গান শুনছে? এখানে অন্য কেউ থাকে নাকি? শুধু চারুকে চিনিস, এটা আমাকেই দেখতে হবে। কি করবি তুই? যত তাড়াতাড়ি সম্ভব চারুকে কোর্সটা ভর্তি করবো। না,